হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব নরম কচি লাউ দিয়ে গোল্ডেন রুই মাছের ঝোল রেসিপি। এখানে আমি 1 কেজি ওজনের একটা গোল্ডেন মাছ নিয়েছি। আর পেটের মধ্যে কি আছে তা জানার জন্য এখানে টিপে দেখে নিলাম। দুধ বেরিয়েছে মানে এর মধ্যে চর্বি আছে, আর যদি ডিম বেরোয় তাহলে জানবে পেটের মধ্যে ডিম আছে। এই মাছগুলো পেটের মধ্যে ডিম থাকার জন্যেই এত বড় লাগে, আর যদি ডিমটা কেটে বের করে নাও তাহলে আর কিছুই থাকে না। এবারে মাছটা খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর মাছটা কেটে নিচ্ছি। তোমাদের দেখাচ্ছি পেটের ভিতরে কত চর্বি আছে। আমি অনেক মাছ কেটেছি। মাছ কাটলে রক্তের রং একদম লাল হয়, কিন্তু এই মাছটা দেখো একদম গোলাপি গোলাপি কালারের রক্ত, একদম টাটকা মাছ পুকুরের। মুড়োটা কেটে নিয়ে এবারে পেটিটা কেটে বাদ দিয়ে দিলাম। মাছটা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর মাছের মধ্যে হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। অনেকটা চর্বি বেরিয়েছিল, চর্বিটা দিয়ে আমি শাকের তরকারি রাঁধব। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুকুরের জ্যান্ত মাছের ঝোল রান্না করলে খেতে এত ভালো লাগে। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর মৌরি নিয়েছি। মশলাগুলো বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর সব সবজিগুলো দিয়ে দিলাম। আলু, লাউ, গাজর আমি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই সব সবজিগুলোই আমাদের বাড়িতে হয়েছে, বাগানের সবজি, কেনা নয়। এবারে সব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দেব, তাই অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সব সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এবার ধনে, জিরে, মৌরি আর আদা একসাথে বেটে রেখেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।